जय श्री कृष्ण, राधे राधे। आज আমি আমরা চাটনি বানাবো। আমি কিভাবে বানাই সেটা আপনাদেরকে আজকে দেখাবো। এই রেসিপিটা আমরা চাটনি তো সবাই বানাই, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি আমি আমার রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আমড়াগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, না কাটতে পারলে থেতো করে নেব। এই যে এভাবে আমি আমড়াগুলোকে কিছুটা কেটে নিয়েছি আর কিছুটা থেতো করে নিয়েছি। থেতো করলে বেশ নুন মিষ্টি ঝাল সব খুব ভালো ভেতরে ঢোকে আর খেতেও খুব সুস্বাদু লাগে। তো এরপর আমি এগুলোকে এবার রান্না করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল খুব অল্পই দেব, চাটনিতে তো বেশি তেল লাগে না, তেলটা খুব বেশি দেব না। আমি এমনিও একটু তেলটা কমই খাচ্ছি শরীরের জন্য, তো এখান থেকে আমি অবশ্যই একটু তেল তুলে রাখবো। তেলটা গরম হোক। আমি এবার একটু মেথি মৌরি দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিচ্ছি। আমি শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না, তার একটা ফ্লেভার আসবে বলে একটুখানি দিয়ে দিলাম। এই দেখুন, এবার আমি এর মধ্যে একটু সর্ষে দেবো। তেল গরম হয়ে গেছে, এটা যেহেতু এখানে সর্ষেটা আছে আমি একটু হালকা করে হাতা দিয়ে এটাকে মারিয়ে দিচ্ছি, যাতে একটু গুঁড়ো হয়ে যাবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এখান থেকে আমি একটু তেল তুলে রাখবো। আমি আমড়াগুলো দিয়ে দেবো। আমড়াই আমি দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি একটু জল দিয়ে দেবো, আমড়াগুলো ভাজা হয়ে গেছে। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দেব, তারপর আমি এটাকে একটু পরে চিনি দেবো। তবে হ্যাঁ, তার আগে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, একটু ঝাল ঝাল হবে আর রঙটাও ভালো হবে, তাই একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেব না। এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম। আপনারা ভাবছেন আমি কইটুকুনি চিনি দিলাম, তাই না? না না, আরও চিনি দেব। তবে তার আগে এই দেখুন, আমার অনেকটা মিষ্টির রস রাখা আছে। রসটা কি হবে, নষ্ট হয়ে যাবে, তার থেকে চাটনির মধ্যে দিয়ে দিই, রসটা কাজেও লেগে যাবে আর চাটনিটাও খুব ভালো হবে। তারপর যদি দেখি যে মিষ্টি কম হচ্ছে, তাহলে আমি আবার একটু চিনি দিয়ে দেবো। মিষ্টির রস যদি বাড়িতে থেকে থাকে, এইভাবে আমরা চাটনি হোক, আমের চাটনি, তেঁতুল চাটনি, যে কোনো চাটনিতে দিয়ে দেবে, দেখবেন দারুণ খেতে হয়। নিশ্চয়ই আপনারাও দিয়ে থাকেন। আর একটু হয়ে যাক, দেখি কতটা কি হচ্ছে, নাহলে আমাকে আর একটু চিনি দিতে হবে। এই দেখুন, আমার চাটনি হয়ে গেছে। আমি আরও 3 চামচ চিনি দিয়েছি, কারণ আমাদের বাড়িতে একটু মিষ্টিটা বেশি খায়, তো আপনারা যে যেমন মিষ্টি খান সেভাবেই মিষ্টিটা দেবেন। আর আমি দেখুন একটুখানি এখানে মেথি মৌরি সব দিয়ে একটা ভাজা মশলা আছে, আমি সেই মশলাটা একটুখানি দিয়ে দেবো। এটা আমার খুব অল্পই ছিল, এই ভাজা মশলাটা থাকলে চাটনি দারুণ লাগে খেতে। আমি তাই সবসময় মশলাটা করেই রাখি, তবে এখন আমার করা হয়নি, একটু পুজোর কাজ চলছে বলে, তাই আমি মশলাটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আর আমি চাটনিটা একটু পাতলা রাখবো, কিছুটা বসে যাবে পরে, কিন্তু খুব বেশি মোটা হলে খেতে ভালো লাগবে না, তাই আমি একটু পাতলাই রাখলাম। আমরা চাটনি একটু পাতলা পাতলা, বেশ আমরা আঁটি দিয়ে বেশ জুসিটা মানে জুসি ভাব একটা খুব সুন্দর লাগে। এবার দেখুন, যেটা আমি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমার চাটনি রেডি এবং কি সুন্দর হয়েছে। আর একটু জুসি ভাব আমি রেখেছি, যেটা খেতে খুবই ভালো লাগবে, খুব সুস্বাদু লাগবে। এবার দেখুন, আমি যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা আমি উপর থেকে একটু দিয়ে দেবো। এটা একটু ফোড়ন হিসেবে, এই যে সর্ষে দেওয়া আছে, এটার একটা দারুণ ফ্লেভার আসে। তো আপনারাও এইভাবে চাটনিটা করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে আমার কমেন্ট করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।